দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন তুষার। মঙ্গলবার নিজের ফেসবুক এক দীর্ঘ পোস্টে এ দাবি করেন তিনি। এ সময় নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছেন বলে জানান তুষার। ফেসবুক পোস্টে সরওয়ার তুষার বলেন, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন। আমি শুধরে নিতে প্রস্তুত আছি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার দলের একজন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে, তার সাথে আমার ছবি জুড়ে দিয়ে জঘন্য কুৎসিত কথাবার্তা লিখে ভিডিও বানিয়ে আমার আর তার নামে প্রচার করা হচ্ছে। যারা এই কুৎসিত কাজগুলো করছেন, দয়া করে করবেন না। রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাখার আহ্বান জানাই। তিনি বলেন, আমার দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নারী সহকর্মীরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা ও হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। এখন আমার সাথে তাদের জড়িয়ে এই নোংরামিগুলো করবেন না। তারা সম্মানিত ও সম্ভ্রান্ত নারী। রাজনীতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবন আছে। তাদের জীবন বিষিয়ে তুলবেন না। আমার চরিত্র হনন করতে গিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। তারা কোনো দোষ করেনি। দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া জঘন্য কাজ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আমি ভুলের ঊর্ধ্বে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আমার 3 মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাঁট করে পরিপ্রেক্ষিতহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নেই। পূর্বের ইস্যু সম্পর্কে তিনি বলেন, এর আগেও আমার বিশ্ববিদ্যালয় জীবনে ডিপার্টমেন্টের কালচারাল প্রোগ্রামের অভিনয়কে বিকৃত করে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো হয়েছিল। আমি আমার জবান স্রেফ আমার রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিক সমালোচনায় খরচ করি। ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন ও কুৎসা রটনা করি না। পরিশেষে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের অভিজ্ঞতা বিভৎস। কারণ সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না। তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও মিত্ররা আমার উপর ভরসা করেন। আমার প্রতি তাদের প্রত্যাশাও অনেক। আমার কোনো সাময়িক বিচ্যুতির কারণে তারা বিব্রত হয়ে থাকলে তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু, আর কতটুকু আমি অর্গানাইজড ভার্চুয়াল মবের শিকার। আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে। ওই কনভারসেশনগুলো আমার না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি লিখিতভাবে ব্যাখ্যা দেব। এদিকে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ প্রদান করা হয়। আগামী 5 দিনের মধ্যে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর তার লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।